আমার এলাকায় মস্তানি করবা কত বড় সাহস এত টাকা ধরো আরে 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 এই থামো থামো এই থামো কইছি কি থামতে কইছি তোমাকে আরে কে মারছেন কেন আপনারা আরে ভাই আপনি আপনি সেই লোক না আপনার এই অবস্থা কেন আর আপনারা কি মারছেন কেন কি হয়েছে এর মতো ভালো মানুষ হয় আরে মারবো না তালি করে আদর করবো এই শালার পোশালাই আগে ছিল মাস্তান আর এখন হয়েছে চোর হ্যাঁ শালা পোশালা ওইখান থেকে আসার সময় একটা দোকান থেকে রুটি চুরি করে আনছে আরে মারবো না তাহলে কি আদর করবো হ্যাঁ আপনি সরেন তো এখান দিয়া আর তুই দাঁড়িয়েছিস কেন মার আমরা কারে চোর বলছেন এর মতো ভালো মানুষ হয় আরে রুটি চুরি করে খাইছে আমার তো বিশ্বাস হয় না আরে ভাই আপনি সব কি বলতেছেন আমি তো জানি বড় মাফের একজন মাফিয়া মাস্তান আরে আপনি তাকে কত বছর ধরে চিনেন আপনি এনাকে চোর বলছেন আরে ভাই শোনেন আমি ওনাকে দীর্ঘ অনেক বছর যাবত চিনি আমি ওকে যখনই দেখতাম ও হয় একটা মাস্তানি করবে নাইলে একটা খারাপ কাজ করবে আপনার দেখায় ও জানায় সমস্যা আছে আমি এর ব্যাপারে অনেক কিছুই জানি আপনাকে আমি বুঝিয়ে বলছি ইনি কেমন এদিকে টাকা এইখানে 1 লাখ টাকা আছে তোরে যদি আর কখনো আমার এলাকায় ভিক্ষা করতে দেখি তাহলে তোর খবর আছে নে ধর এটা দিয়া ব্যবসা করে খাবি ঠিক আছে স্যার আজকের পর থেকে আর কখনো ভিক্ষা করবি না ঠিক আছে ঠিক আছে স্যার থাক তাহলে আমি গেলাম আরে 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 টাকাগুলো নিয়ে গেল আরে এই যে দুনিয়া কিসের লাগিয়া বানায়া ভাই 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 অবস্থা দেখ মারে আরেক ভাই আমার এদিকে দেওয়া লাগবে না ওইটা জাহা নাই দেখ কি মুস্তানের মুস্তান আমি আর এই রাস্তায় তো সব আছি মরে উঠতে দিকে আমার এলাকায় মস্তানি করবা কত বড় সাহস এত টাকা ধরো আমার এলাকায় মস্তানি চলো চলো না লোকটা কত ভালো কাজ করছে কিভাবে ছিনতাইকারীর কাছ থেকে টাকাটা উদ্ধার করে দিল আল্লাহ তুমি আরে রহমত দাও আল্লাহ তুমি মহান তুমি আরে সবসময় ভালো রাখো আরে রাস্তার মাঝখানে ইটটা ফালাইলো কেটা এটা কোনো কথা কোনো মানুষের মতন কাজ করলো মনে হয় ট্রাক্টর একটা যায় সেখান দিয়ে পড়ছে সারা চোখেও দেখে না পাই এলো ওদের হ্যাঁ সেই লোকটাই তো সেই দিন দেখলাম একজনকে টাকা উদ্ধার করে দিল আজকে আবার ইট সরাইতেছে ইটটা থাকলে কতই না ক্ষতি হইতো রাস্তায় তো ভালো কাজ করতেছে আল্লাহ তুমি এর রহমত দাও আমি যাই আমার আবার কাজ আছে আজকে শুরু করছো নাকি আরে ভাইয়া তো কোথাকুদির কি আছে আমি কি দেখে ফেলাইছি
আর আমি কি জানি আপনি এখানে বসা? এইটা পাক্কা মারছেন, আবার মাথায় যদি পড়তে মাথাটাই তো ফাইটে যাইতে। এমনি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছি, পাই ব্যথা, আর আপনি মারছেন ইট, আর আমি মাথা ফাইটে গেলেন, কি অবস্থা হইতে আনে? আরে ভাই আপনি তো দেখি বেশি কথা বলেন। আপনি চিনেন আমি কে? আপনি চিনেন? আপনি আমার সাথে এরকম কথা বলেন? আপনি জানেন আমি এই এলাকার কি? হ্যাঁ, এটা যদি আপনার কাপাসাই মারি তা কি এমন অবস্থা হইবে আনে? কন্দি আরে ভাই আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। আমি বললাম তো আমি দেখতে ফেলাই না, আপনি তারপরে এত কথা বলেন কেন? আমি বুঝলাম না। মানুষজন দেখতে হয় না, ডাইনি ভাবে তাকাইতে হয় না যে কে কোথায় আছে? আমি কইছি না আমি দেখিনি। আপনি এরপরে বারবার এত কথা কইতেছেন। বেশি বুঝ আবার। আরে কেমনটা লাগে এখন? আপনি তো অতিরিক্ত কথা কন। এই গলাতে ঢুকে দিয়ে কথা করতে যা যা হাট। আরে আপনি চেনেন আমি কিটা? আমি এই এলাকার মানুষ। আরে খোদা, আমি যদি এদিকে ওই হেই মাস্তানটাই, শেষ হয়ে যাবে। ও লোকটার তো দেখে মনে হয় যে একে ভদ্র সব বলো। ও লোকটার লাগে কোদাকুদি লাগাই দিছে। আপনি কিন্তু অতিরিক্ত কথা কন। ও মোর খোদা, আদলা লই ওরছে এই জায়গা। আরেকটু সময় থাকলে মার্ডার টাডার হয়ে যাবে। একবার শেষ মাসে আমার মার্ডারের সাক্ষী হওয়া লাগবে। মুই হ্যাঁ পারবো না, মোর এই রাস্তায় দাঁড় যাওয়া লাগবে না। আইছে ও দে আবার। যা 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 ছাড় ছাড়। একেবারে পরে দেখি নেবো আমি। মোস্তানি দেবি আর একখানে যাইয়া। ওই তো পরে দেখি নেবো আমি। এই জায়গায় মোস্তানি দেওয়ানোর জায়গা না। বুঝলি মি দিয়েছে। সামনে গাড়ি যাবে না, অবরোধ চলতে আছে। কিসের জন্য ভাই? এই একটা শিশু মারা গেছে সকালবেলা অ্যাক্সিডেন্ট করে। আমার তো ওদিকে যাওয়া লাগবে। না কোনো যাওয়াই যাবে না। না আমি যাইতে হবে আমার। না না যাওয়া যাওয়াই তো যাবে না। লাগবে আমার অবশ্যই না সামনে পিছ যাওয়া দিতে লাগবে। হবে। পিছে তো যাবো না আমি, সামনে যাবো। তুই জানো এটা কার এলাকা? যার এলাকা হোক, সামনে আমার যাইতে হবে। সামনে যাইতে পারবি না। সামনে যাওয়া দরকার আমার। না না সামনে যাইতে পারবি না। সামনে যাবো আমি। এদিক দিয়ে সেদিক যা। এদিক তো ঘুরো মনে হয়, আমি সোজাই যাবো। না ওই যাইতে হবে দিকে। না সোজাই যাবো। বাড়াবাড়ি করতে আছে, বাইরে ডাক দিতে যা। ভাই হ্যাঁ ও তো কথা শুনতে আছে, এদিকে আনতো। এই তুমি আমার চিনো না? হ্যাঁ ভাই চিনি। তাহলে ওরা কি বলতেছে শোনো না কেন? আমার তো ভাই ওদিকে যাওয়া লাগবে, আমার একটু কাজ আছে, তার জন্য বলছি ভাই। সকালে একটা শিশু মার্ডার হয়েছে এই জায়গা জানো? না ভাই, একটা শিশু মার্ডার হয়েছে, তার জন্য আমরা রাস্তা অবরোধ করছি। তুমি ব্যাগে করে বাড়ি চলে যাও, আমার আজকে তো কোনো ভাই গাড়ি ঘোড়া সামনে চলবে যাওয়া না। লাগবে ভাই। কি রে জায়গা কি হইতেছে? অকি অদি হেই মাস্তানডায়, এই মাস্তানডায় আজগো আবার এইনে রাস্তায় গাড়ি আটকাইতে আছে। এই হালার পোহালায় তো চরম লেভেলের মাস্তান। হ্যাঁ ও আজকে আবার রাস্তায় অবরোধ দিছে। ওই দেখ ও বেড়ার দিয়ে মারার লেগে লাড়ি লুড়ি লইয়ে দাঁড়াই রয়েছে একেবারে। এই জায়গার বেশি কোন থাকা যাবে না। কেস মামলা হেলে এই জায়গায় এই যাবে, মহরিগিরি আমার এই জায়গায় হেলে একেবারে হাইন্দে যাবে না। হেতে আমার কাম নাই ভাই। আমি যে রাস্তায় গেছি এই রাস্তায় দিই ব্যাগ দি। খোদা, আমরা এর জন্য এই রাস্তা অবরোধ করছি। আজকে এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলবে না, ঠিক আছে? তুমি বাড়ি যাও। জি ভাই, ঘুরে যেতেছি। হ্যাঁ সবাই চলো, আজকে এর অবরোধ চলছে। ওখানে অবরোধ কিসের? ও আচ্ছা, ও সেই লোকটাই তো। ও আজকে সকালে যে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই জন্যই রাস্তা অবরোধ করছে। বুঝতে পারছি। না লোকটা ভালো কাজই করতেছে। যাক আল্লাহ তুমি ওর রহমত দাও। শুক্রান, জাজাকাল্লাহ খাইরান। আমি ওদিকে যাব না, ওদিকে গ্যাঞ্জামের ভিতরে আমি এদিক দিয়েই কার্য করি। এখন তো বুঝতে পারছেন এনার মতো ভালো মানুষ আর হয় না। আর আপনি একে রুটি চোর বলছেন, চোর বাটপার যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি যখন দেখছি তখন থেকেই জানি ইনি অনেক ভালো মানুষ। আসলে ভাই আমি তার খারাপ অবস্থা দেখি তাকে খারাপ মনে করে ফেলেছি। আসলে সে যে তার এই খারাপ অবস্থা থেকে মানুষকে খুব এতটাই যে সাহায্য সহযোগিতা করে, যে মানুষের সেবা যত্ন করে, গরিব মানুষের পাশে এসে দাঁড়ায়, এটা আমি কখনো বুঝতে পারিনি। যখনই দেখছি তখনই দেখি যে সে একটা খারাপ অবস্থায় আছে। হয় কারোর সাথে মারামারি করতেছে, নাই মাস্তানি করতেছে, তার জন্যই আমি তাকে খারাপভাবে মনে করেছি বা খারাপভাবে নিয়েছি। কিন্তু সে যে এর পরেও যে এর পিছনেও যে ভালো কাজ করে, এটা আমি কখনো বুঝতে পারিনি বা দেখিও নি। তার জন্যই আমি তাকে খারাপ ভেবেছি ভাই। আর ভাই আপনাকে বলছি, আমরা না জেনে না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলছি, আপনি প্লিজ আমাদের মাফ করে দিবেন। আর ভাই আপনার এই অবস্থা কেন? ভাই আমার কেন এই অবস্থা এটা জানতে চান? আসলে হয়েছে কি, সবই আমার পোড়া কপাল। আমি বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সবসময় সেবা যত্ন করেছি। আমার একজন বিশ্বস্ত ম্যানেজার ছিল, সে আমার সাথে গাদ্দারি করে আমি আজকে ফকির হয়ে গেছি। এই কোটিপতি আজকে ফকির হয়ে গেছে ভাই। আর
দেখেন তার জন্য আমি ভাই আজকে ভাই ভব করি ভাই। আরে কান্নাকাটি করেন না, আপনি চিন্তা করেন না, আজকে থেকে আপনি একা না, আজকে থেকে আমি আছি আপনার পাশে। আপনি কষ্ট নিয়েন না, চিন্তা নিয়েন না, আমরা সবাই আছি আপনার পাশে। আমি শুনলাম তো সব কথা, এই আপনার ভাই আছে। হ্যাঁ, এই ভাই তো ঠিকই বলছে। আজকে থেকে আপনি আর বলবেন না আপনি একা। আজকে আপনার সাথে আমরা সবাই আছি, আপনি আর একা না। আসেন ভাই,